আমি প্রায় আধা ঘন্টার উপরে আমি বাইরে ফলো করলাম। আমি দেখছি তাই সার্কিটেও যোগ গেছেন, সার্কিটেও যে রবাই দিয়ে গিয়াও ওলান দেখি রিস্কের এইবার ওই যে সাদা প্যাকেটটা দিলে আসলে এই সাদা প্যাকেটটা কিটা আমি আপনারা দেখলাম আমি আসলে হেরানো গেছি, কারণ বহু সময় ধরে আমি তেন কিছু ঘুরলাম বুঝলি। আমি এখনো পর্যন্ত পরিচয় জানতে পারছি। আর আমি প্রথমে আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত যে এখন বাইরের অনুমতি ছাড়া কিন্তু আমি লাইভটা দিলাইছি। তো আমি অবশ্য সরাসরি যে মুখী বাইরে গেছে যে একটু মাথায় মুখ ভাই যদি পারমিশন দেন পরে বাইর লগে আমি একটু কথা কই মুখ সরাসরি বা ই বাইক বা হইতে গেছে দৌকাম আসলে কাহিনী কিতা বা ইকে আমি যদি কোনো ভুল হয় আপনারা মাফ করবো। আসলে আমার কাছে আমি যতটুকু ধারণা করলাম হয়তো কোনো জনপ্রিয় লাগি বা হয়তো কোনো নেতা হইতে পারেন। আমি এইরকম নেতারে আসলে আমি শ্রদ্ধা জানাই যে এইরকম নেতারে কিন্তু আমি শ্রদ্ধা জানাই যে গোপনে আমার কাছে লাগে কিন্তু গোপনে কিন্তু এই যে গরিব অসহায় মানুষে এই ত্রাণটা দিরা। তো আমরা আসলে আপনারা দেখা এই যে বা যারা আছেন সবাই রে ত্রাণ দিরা বা সবাই রে কিন্তু এই যে সাদা প্যাকেট দিরা। তো আমরা আসলে একটু সময় পরে তার লোকের কথা কওয়ার চেষ্টা করবো যে আসলে এই যে সাদা শার্টপন্ন ব্যক্তিটা আসলে উনিচ্ছে বা উনি খারে কেনে বিরিয়ানি দিরা আপনারা দেখতে পারা। আমার কাছে লাগ জানি না ভাই আসলে আমার এখন কিতা হইব বাইরে যে সময় আমি মাথাইমু আমরা লাইব তাক অবস্থায় বাইরে মাথাইমু বাইরে বিরিয়ানিটা বা প্যাকেটটা সাদা প্যাকেটটা আমার কাছে মনে হচ্ছে সাদা প্যাকেটের মাঝে আসলে বিরিয়ানি হইব। এই যে ভাই এই যে বিরিয়ানির প্যাকেট বা সাদা প্যাকেট যেটাও দুটো একটা খানি দিলে আমার কাছে লাগে সম্ভবত খানি হইব। এই যে সাদা শার্টপন্ন ব্যক্তি আপনারা আমরা লগে থাকুক আমরা একটু আস্তে আস্তে নিচে যাই। আমি আসলেও আমি একটু নার্ভাস ফিল করলাম যে বাইরে গিয়ে মাথাইতাম নি আমি আসলে একটু নার্ভাস ফিল করলাম যে বাইরে গিয়ে মাথাইতাম নি বা ভাই আসলে কিরকম মনে করবো আমি জানি না কিরকম মনে করবো আমি জানি না। কিন্তু এরপরও আমি বাইরে মাথাই মুখ সরাসরি মাথাই মুখ যা আছে খুব ভালো আমার জানি না কিটা আছে। আপনারা দেখো এই যে সাদা শার্টপন্ন তারা এর মাঝে আছেন 5 থেকে 6 জন আছেন। আমি দেখান তারা কিন্তু ওনার সাক্ষাৎ নিলে তোমার ভাই রনি ভাই আমি ওনার সাক্ষাৎ নিমু একটু করে। আমি আগে দেখতাম সেরকম আসলে তাইনোর দুঃখিতা আমি একটু আপনারা দেখলাম আমি কিন্তু বর্তমানে বন্ধর এই যে জোর রূপে থেকে আমি লাইভ করলাম ভাইও কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেখছেন না। আমি তাই মাথায় মু একটু করে আপনারা আমার লগে থাকুক ভাইও কিন্তু এখনো পর্যন্ত ওই যে সাদা প্যাকেটটা সেল করলাম এটা আসলে ভাই ওই যে বন্ধ পয়েন্ট আমি একটু সরাসরি ওনার লগে কথা আসলে অনেকে কইতা পারবা হয়তো বা অনেকে মনে করতে পারেন যে আমার পরিচিত আসলে কিন্তু ভাই আমার পরিচিত নাই বা আমার জানাশোনা কোনো ব্যক্তি উনি নাই। কারণ আমি অনেকক্ষণ ধরে দেখছি তাই এই যে সার্কিট হাউসের ওদিকেও আমি দেখছি তাই কিন্তু এই যে বিতরণ করছেন এইগুলা। এমনকি পরবর্তীতে আইয়া আমি দেখছি যে এই যে কুদরতুল্লাহ মসজিদের সামনেও তাই ওগুলা বিতরণ করছেন। এখন দেখা হয় মধুবন, কিন্তু আমি আসলে এলাম প্লেস পাইতাম না যে আমি কোন জায়গা থেকে লাইভটা শুরু করতাম। কিন্তু এই যে মধুবন নাকি যখন আমি দেখছি সার্কিট মধুবন ওভারব্রিজের উপরে থেকে আমি লাইভটা শুরু করতাম তখন কিন্তু আমি লাইভটা শুরু করছি। আপনারা কিন্তু অনেকে হয়তো অনেক রকম মনে করা বা অনেকে অনেক মাইন্ডে নিলে আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আপনারা অন্য মাইন্ডে নেন। আসলে কিন্তু মাঝে অন্য কিছু নাই। আমি একটু সরাসরি আমি বাইর লোকে কথা কওয়ার চেষ্টা করবো। আপনারা দেখলাম এখনো কিন্তু এই বাইরে কিন্তু এই খাবারগুলো বিতরণ করা দেখলাম আপনারা যে টাইম মতো করে বিতরণ করা। আমি দুদিন আপনারা জোর না করেন আমি একটু সরাসরি একটু বাইরে মাথাইমু যে আসলে ভাই আসসালামু আলাইকুম ভাই এত মাত পানি আমি সিলেট প্লাস থাকি ভাই সিলেট প্লাস থেকে আপনারা বিরক্ত করাম। আমরা আসলে বহু সময় ধরে আপনারা ফলো করাম প্রায় আধা ঘন্টার উপরে আপনারা ফলো করাম। আমরা প্রথমে দেখছি কুদরতুল্লাহ সামনে থেকে আপনি সার্কিটেও গেছেন এখন তো আপনার জন্ম যাইছো। আমি সিলেট প্লাস থেকে লাইভ দিলাম আপনার অনুমতি ছাড়া। আমি আসলে আপনার অনুমতি ছাড়া আমি লাইভে দিছি। আমি দেখলাম বহু সময় ধরে আপনি খাবার বিতরণ করা। তো একটু তা প্রথমে আপনি বলবেন আসলে এই প্যাকেটগুলোর মাঝে কিটা আছে? এই প্যাকেটগুলোর মাঝে একটু বিরিয়ানি আছে আর একটু মিনারেল ওয়াটার পানি আছে এর মাঝে। হঠাৎ করে আপনি এগুলা কেন করলা বা আপনার উদ্দেশ্যটা কিটা একটু কইবেন? আসসালামু আলাইকুম সম্মানিত সিলেটবাসী ভাই ও বোন সবার কাছে
আমার স্বপ্ন সমাজ কল্যাণের স্বপ্ন সমাজ কল্যাণের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার একটা সংগঠন আছে স্বপ্ন সমাজ কল্যাণ, আজকে অনেকদিন থেকে সংগঠনটা টাইম চালাইয়া যাইরা। আর আসলে বালা হাজ ফরক্কা, বালা হাজ ফলে একটা এনার্জি পাইবা। আমার কাছে দিকে তো কয়েকদিন আমি খুব বেশি ব্যস্ত আসলাম ব্যবসা বাণিজ্য লইয়া, আমার কাছে আমার এনার্জিটা অনেক কমে গেছে যে আমি ভালো কোনো কাজ করতাম পারলাম না। যার জন্য আজকে বৃষ্টির দিন, এই যে বৃষ্টির দিন আমি দেখলাম অনেক গরিব মানুষ, দিনমজুরি মানুষ, রিক্সা ড্রাইভার, রিক্সা চালক যারা আছে এরা দিন ইনকাম কিনা করতো, ওগুলো বিষয়ে খুব বেশি আমি চিন্তা করলাম আমার বিষয় হইয়া। আমি হঠাৎ আমার মনে চাইছে যে আজকে রাত্রে আমার দোকান ক্লোজ করিয়া আমি বাইরে গিয়া কিছু গরিব দুঃখী মানুষের আমি এগুলা বিতরণ করতাম। আর আসলে ভালো কাজ করলে খুব ভালো লাগে। আপনারা ভালো কাজ করো ইনশাল্লাহ, আপনারও ভালো লাগবে, মনে একটা অন্যরকম একটা তৃপ্তি আইবে ভালো কাজ করলে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো আপনার, অনেকে কিন্তু আসলে গমন করা এর নিশ্চয়ই কোনো রাজনীতি করেন বা কোনো রাজনীতি কোনো নেতা হইবার লাগে বা কোনো পুষ্ট খারাপ হইবার লাগে এগুলা করা। আর অনেকে কিন্তু মনে করা যে আমরা আসলে ইচ্ছাকৃত ভাবে আপনারা লাইভ নিয়ে আইছি। একটা আপনি খুলাসা করবো আমরা আপনার লগে ইচ্ছাকৃত ভাবে লাইভ আইছি না। সেকেন্ড কথা হয়েছে আপনি কোনো রাজনীতিক বা কোনো ফায়দা লুচ্ছা নেওয়ার লাগে আপনি আজকে বিতরণটা করানে। অ্যাকচুয়ালি এটা সবার প্রশ্ন আইব, আর সবাই আমার আমার দৃষ্টিতে দেখবা লাইভ আমি লাইভ আইতাম চাইছিলাম না, হঠাৎ করে মাছ মনে হয় দেখে লাইভ আইসন। আর আমার উদ্দেশ্য হয়েছে একটাও, যা করলাম আল্লাহ সন্তুষ্টি লাগে করলাম। আমি নেতা হওয়ার কোনো ইচ্ছাও নাই এবং আমি নির্বাচন খেলাইতাম মিলে কোনো থিঙ্কিং আমার নাই। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ একজন ব্যবসায়ী। আমার একটা পরিচয় আছে, সিলেট শাহপুরান মা বাই গ্যালারি প্রোপাইটার। আমি পাশাপাশি কিছু আমি আমার ফাউন্ডেশনের কাজটা, আমার একটা ফাউন্ডেশন আছে স্বপ্ন সমাজ কল্যাণের কাজ টুকটাক আমি আমার করলাম, এতে কোনো ডোনার নাই, আমি নিজে থেকে করলাম। কারণ আমি যেগুলো ইনকাম করি তার একটা অংশ আমি আল্লাহর রাস্তায় সবসময় ব্যয় করি এবং আপনারা দোয়া করবা সামনে দিয়ে যেন আরো বেশি ভালো কিছু করতাম পারি আমি। আচ্ছা, একটু আপনার পরিচয়টা আবার দিবা, যেহেতু আমরা ইনমাই দিচ্ছি আসলে আপনারা আমরা প্রথমে দেখছি না বা আপনি অনেক জায়গায় ঘুরাঘুরি করছেন। আমি ক্যাপশনটা দিচ্ছি কে এই ব্যক্তি আসলে ওইরকম ভাবে আপনার পরিচয়টা দিব, আপনার পরিচয় জানতে চাই। আমার পরিচয় হয়েছে গিয়া আমার সিলেট শহর মোটরসাইকেলের শোরুম মা বাইক গ্যালারির প্রোপাইটার আমি আব্দুল কাইয়ুম। আর তার পাশাপাশি রয়েছে আমার একটা সংগঠন আছে স্বপ্ন সমাজ কল্যাণের প্রতিষ্ঠাতা সভাপতি আমি, এবং তার পাশে আমার একটা এতিম মাদ্রাসা আছে। যাই হোক সবকিছু মিলিয়ে আল্লাহর হুকুমে টুকটাক সবকিছু নিজের মতো করে চালাইয়া যাইরাম। সবাই আপনারা দোয়া করবা আল্লাহ আমার সুস্থ রাখা, আর সবসময় যেন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সবসময় আমি গরিব দুঃখীর পাশে রাখতে পারি। এখানে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।